এমন মেয়েকে বিয়ে করতে হবে, ছেলেকে বিয়ে দেবেন যখন, যে মেয়ের দোয়া এক চান্সে কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, এই মেয়ে নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা নারীকে যখন বিয়ে করবে তার 4টে গুণ দেখো। 1, আলিমালিহা, তার টাকা পয়সা মালধন আছে কিনা এটা দেখো, এটা আগেকার দিনে দেখার কথা ছিল। 2, জামালিহা, তার রূপ আছে কিনা দেখো, সৌন্দর্য আছে কিনা। সৌন্দর্য মানে চামড়া পরিষ্কার তা নয়, যার চোখে যেটা ভালো লাগে। কি বললাম বুঝলেন? সৌন্দর্য মানে চামড়া পরিষ্কার নয়, যার গুণ ভালো আসে। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বংশটা দেখো ভালো কিনা। 4 আল্লাহ রাসূল বলেছেন ওয়ালিদিনহা, তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখো। তারপর আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিজাতিদ দিন। তবে শোনো একটা কথা বলি, মেয়েটা যদি দাঁত একটু উঁচু হয় সমস্যা নেই, তার আব্বা যদি খারাপ লোক হয় সমস্যা নেই, তার আব্বা যদি গরিব হয় সমস্যা নেই, ফাজফার বিজাতিদ দিন। কিন্তু তুমি যদি দেখো মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, তুমি যদি দেখো মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি যদি দেখো মেয়েটা কোরআন মাজিদ তেলাওয়াত করে, তুমি যদি দেখো মেয়েটা আল্লাহওয়ালি মেয়ে, আল্লাহ নবী বলছেন তোমার বেটার জন্য এই মেয়েটাকে যদি বৌমা হিসেবে না অগ্রাধিকার দাও, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের হাদিস থেকে, টাকা ওর বাপের বেশি থাকলে তুমি সুখী হবে এটা কথা নয়, ও সুন্দরী হলে তুমি সুখী হবে এটা কথা নয়, ওর বংশ ভালো হলে তুমি সুখী হবে এটা কথা নয়, কিন্তু ও যদি আল্লাহওয়ালি হয় তাহলে ও সুখী হবে, অবশ্যই হবে। ওই জন্য এমন মেয়েকে বিয়ে করবেন যে ফজরের জমাতে আপনাকে ডাকবে, আপনি তাকে ডাকবেন কেন? মেয়ে এরকম খুঁজবেন যে আমার ছেলের বৌমা করবে এমন পরহেজগার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, যে আমার ছেলেকে ফজরের সময় ডাকবে নামাজ পড়তে। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের সব তো টিকটক, বৌমারা সব টিকটক দেখা বৌমা। প্রথম গিয়ে জিজ্ঞেস করছি তোমার বাপের কি? বলছে আমার বাপের 4টে লরি আছে। বলছি এক চান্সে পছন্দ, আর কিছু বলার দরকার নেই মা। তোমরা কটা ভাই? বলছে আমি বাপের একাই, আমার ভাইটাই কেউ নাই। এই বুড়ো লোকটা তখন ভাবছে শালা ওর বাপ মরে গেলে 4টে লরি আমার ছেলের। হ্যাঁ পছন্দ হয়ে গেছে মা, পছন্দ হয়ে গেছে। আচ্ছা, মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কি করো মা? বলছে আগে কলেজ টলেজ করতাম, এখন আর কিছু করি না বাপ। আচ্ছা, তাহলে কি করো, সময় কাটে কি করে? তোমার আব্বা ব্যবসায় থাকে, তোমার মা চাকরিতে থাকে, তুমি একা কি করে এত বড় বাড়িতে থাকো? মেয়েটা তখন বলছে বলতে কেমন কেমন লাগছে। বলছে বলো না মা, কোনো লজ্জা নেই মা, আমার ছেলের সাথেই তোমার বিয়ে হবে। বলছে আমি মায়ের সাথে টিকটকে ভিডিও করি। বাড়ি এসে চাচা তখন বলছে শোনো ছবিগুলোর মা, আমাদের যে বৌমাটা দেখেছি শুধু বৌমা না, নায়িকাও, টিকটকে ভিডিও করে, 4টে লরি, এর মতো ভালো মেয়ে পাবে নাকি? 3 মাস পরে মুড়ো ঝাঁটার বাড়ি মেরেছে চাচার মাথায়। পঞ্চায়েত কেসে বলছে দেখ না বাপ, ছেলে ভাত দিচ্ছে না, একটু বিচার করে দে। ঠিক, এর বিচার করবেন না, বল তোকে মেরে শেষ করে দিক, তো মাথা মগজ বার করে দিক। বৌমা নির্বাচন করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে ভাবা দরকার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে আপনি যদি বাড়ির বৌমা নির্বাচন করতেন তাহলে এই অবস্থা আপনার হতো না। কারণ তার ভিতরে আল্লাহ ভীতি যদি থাকতো, সে আপনাকে কখনো মারতে পারতো না, কখনো আপনাকে ভাত থেকে বঞ্চিত করতে পারতো না, কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন? ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত যদি যেতে চাও, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা করো। কি বললাম বুঝলেন? ইসলামে পর্দা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ। পর্দা কি? ফরজ, সুন্নত নয়, ফরজ। একটা কথা আর একটা কথা বলে দিই, মেয়েদের আল্লাহ এবং তার নবী যে সম্মান দিয়েছেন, কত সম্মান, তার একটা জিনিস দিয়ে বোঝাই। আচ্ছা বলুন তো, একটা মেয়ে বিয়ে করার পরে তার সমস্ত দায়িত্ব তার বাপের থাকে না তার স্বামীর থাকে? স্বামীর থাকে। এই স্বামী যদি ভুল করে, তার বইয়ের আমলনামায় তোলা হবে না স্বামীর আমলনামাতেই তোলা হবে? স্বামীর আমলনামাতেই তোলা হবে, যখন স্বামী ভুল করেছে। এখন আপনার বউ পর্দা করেনি, এই পাপটা কার আমলনামায় তোলা হবে? স্বামীর। মানে আপনার মতো গাধার এই জগতে কেউ আছে যে আপনার বউকে আপনি পর্দা করতে দেন না? ও পর্দা করছে না, ও, অথচ পাপ হচ্ছে কার? আপনার। পাপ হচ্ছে আপনার, তাই না? একদম। আপনার স্ত্রীকে বলবেন
কোথাও যেতে হলে আমার সঙ্গে যেতে হবে। আমি না বাড়ি থাকা পর্যন্ত আমার বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত গলতে পাবে না। তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুবুতো ভাই, চাচাতো ভাই একজনা যেন না আসে। স্বামী বাড়িতে না থাকলে একটা মহিলার বাড়িতে 4-5 জন লোক আসতে পারে। নিজের বাপ, নিজের ভাই, নিজের বোনের বেটা, আর নিজের দাদু, নিজের মামা, নিজের নানা, এরা আসতে পারে। বাকি মামাতো ভাই, খালাতো ভাই, ফুবুতো ভাই, চাচাতো ভাই, পাতানো মামা, পাতানো নানা, পাতানো দাদু, পাড়া প্রতিবেশী হিসাবে ভাই, স্বামী বাড়ি নাই, ঘরের দরজায় কেউ ঢুকতে পারবে না। এর নাম ইসলাম। কি বলছি বুঝতে পারছেন? একদম পর্দার ব্যাপারে খুব স্ট্রং থাকবেন, খুব স্ট্রং। তাছাড়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক বাড়ির অভিভাবককে তার অধীনস্থ থাকা মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই রাত 2টোর সময় তোমার ছেলে বাড়ি এসেছে কোথা থেকে, এটা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ও যে ফাংশন দেখতে গিয়েছিল অমুক হাই স্কুলে, রাত 12টায় বাড়ি এসেছে, এটা এর জবাব আপনাকে দিতে হবে আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে দিতে হবে এই জবাব। সুবহানাল্লাহ। আপনি বাপ হিসাবে খুব স্ট্রং থাকুন, জান্নাতে যাবার আমল বলে দিলাম। একই মানুষ অনেকক্ষণ বক্তব্য দিলে মানুষের বিরক্ত চলে আসে, ঠিক আছে? আমার প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট বক্তব্য দেওয়া হয়ে গেল কাছাকাছি। যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আপনি দোয়া করুন, আপনার কবুল বেশি হবে। হ্যাঁ, না গজল আর বলবো না, আমি খুব ক্লান্ত আজকে, দাঁত বোঝাই বড় মুশকিল। হ্যাঁ, বুঝেছে না? সারাদিন বিড়ি টানছে। আল্লাহ আল্লাহ, তুমি এদেরকে হেফাজত করো। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, as-salatu খায়রুম মিনান নাওম। তা বুড়ো লোকটার ঘুম ভেঙেছে। ওর স্ত্রীকে উঠে বলা দরকার ছিল, একটা মেসোয়াক দাও, দাঁতন করতে করতে মসজিদে যাব। ও প্রথমেই বালিশের তলায় হাত ভরে দেখছে বিড়ি কোথায়। বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে চটাম করে অজু করে গিয়ে দাঁড়িয়েছে। মানে ফেরেশতা পর্যন্ত মসজিদে থাকতে পারবে না ওর গন্ধের ঠেলায়। ও তো নিজের ক্ষতি করলো, নামাজ হলো না, অন্য মুসল্লিরও 12টা বাজিয়ে দিল। এরকম লোক অবশ্য আপনাদের এদিকে নেই, আমাদের এদিকে আছে। হ্যাঁ, আপনাদের এখানে আছে না? ওটা আমি বলবো না, বললে আমায় মারবে। আমি আপনাদের বললাম, ওটা আপনারা নিজে মুখে বলুন, চোর নিজে স্বীকার করুক। আমি কেন বলতে যাবো? আপনারা খান, আপনারা খুব ভালো মানুষ, আপনাদের এখানে বিড়ি টিড়ি চলে না, আমাদের দিকে হয়। আল্লাহু আকবার। এ থেকে দূরে থাকুন, এ থেকে কী করুন? দূরে থাকুন। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূলের স্ত্রীদের মতো জীবনযাপন করুন, দেখবেন অল্পতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হবে আপনার স্ত্রী।